নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো কুচি নাইটি কিভাবে তৈরি করতে হয়, কাটিং ও সেলাই দুটাই দেখাবো। এইখানে গলার মাপের জন্য আমি এইখানে 13.5 ইঞ্চি এইখানে একটা দাগ দিয়ে দেবো। এইখান থেকে পুর নেওয়ার জন্য এইখান থেকে 4 ইঞ্চি দাগ দিয়ে দেবো। এটা কাঁধের পুরটা বেরিয়ে যাবে। এখান থেকে এবার 8 ইঞ্চির নিচে আমি ছাতির মাপটা নিয়ে নেব। এইখানে এটা আমার 17 ইঞ্চি আছে, এই 17 ইঞ্চি পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। এইখান থেকেও 8 ইঞ্চি আমি নামিয়ে দেবো। আর এই তিনটা দাগ একসঙ্গে আমি মিলিয়ে নিচ্ছি। এইখানে আমার এদিক থেকে 8 ইঞ্চি হয়েছে, দেখে নিচ্ছি। এইখান থেকেও এই এক দাগটা 10 ইঞ্চিতে মিলাবো। এবার এইটা এখানে যোগ করে দেবো। এখান থেকে 4 ইঞ্চিতে এটা আবার এইখান থেকে এইখানে কাঁধের শেপ দেওয়ার জন্য এই উপরে 2 ইঞ্চিতে দাগ দেবো, এদিকেও 2 ইঞ্চি আর এদিকে 1 ইঞ্চি। এবার এইটাকে এইভাবে গোল রাউন্ড করে দেবো। এটা আমার বগলের শেপ চলে আসছে। আর এটা চৌকা আছে, যেহেতু আমার গোল গোলা করবো, সেই জন্য আমি এইখানেও একটা গোল শেপ দিয়ে দেবো। একই রকম এদিকেও 2 ইঞ্চি, এদিকেও 2 ইঞ্চি নিয়ে নেবো আর এদিকে 1 ইঞ্চি মাপ করে এবার এইটাকে এবার আমি পিসটাকে কেটে নিচ্ছি। গলার কাজটা একটু সাবধানে কাটতে হবে। এই সাইডটাও কেটে নেবো। এই যে পিসটা আছে, এই পিসটা থেকে আমি পট্টি বের করবো, আর এই যে পিসটা এইটা থেকে আমি হাতা বের করে নেব। এবার এইটাকে আলাদা করে রেখে দিই। গোল গলার পট্টি ওরে পট্টি হবে, সেজন্য এই দুটাকে যদি আমি জয়েন করি তাহলে পারে পট্টিটা একটু চওড়া হবে। এটাকে মেশিনে সেলাই করে দেখাবো। এই পিসটাকে সেলাই করে নিয়েছি, এবার আমি ওরে পট্টি কেটে দেখাবো। এইভাবে একটু মাপ নিয়ে নিতে হবে। এইগুলোকে মেশিনে সেলাই করে তারপর আমি গলার পট্টিটাকে লাগাবো। হয়ে গেছে, এগুলোকে আমি এবার সেলাই করে নেব। এই পিসটা থেকে এবার হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য আমি এইখানে মোহরিটা 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এদিকেও 6 নিয়ে নিচ্ছি, আবার এদিকেও 6 ইঞ্চি দাগ দিয়ে দেব। এইখান থেকে শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো। এবারে এইটা 1 ইঞ্চি ছেড়ে আমি এখানে একটা দাগ চলে দিচ্ছি।
এবার আমি হাতার মাপ নিয়ে এইখানটায় 10 ইঞ্চি ধর হাতার মাপটা হয়েছে, তো আমি তার 4 ভাগে 1 ভাগ 2.5 ইঞ্চি হবে, সেইখানে আমি দাগ দিয়ে দেবো। এবার এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এবার আমি হাতাটা কেটে দেখাচ্ছি। একটু ছেড়েই কাটছি। এটা যেহেতু আমার দুটো হাত আছে, 2 ভাঁজ আছে, আমি এইটাকে আবার দিকটা কেটে নেব। যেমন 2টা পার্ট বেরিয়ে গেল, এর মাঝখানে আমি একটা এই সাইডে সেলাই করার জন্য আগে থেকে আমি একটা নোচ করে নিচ্ছি, সেলাইয়ের সময় সুবিধা হয়ে যাবে। এবার আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি।